আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে শিমের জমিতে চলে আসলাম। ওনার শিমের জমিতে সমস্যা হচ্ছে, ওনার শিমের ফুল ফসে যায়, ফুল ঝরে যায়। কোন ফুল ফসে যায় কেন, ফুল ঝরে যায় কেন? এটা কিন্তু ফসা, এই ফুলটা ফসা, এই ফুলটা ফসা, এই ফুলটা ফসা, কেন অধিকাংশ ফুল কিন্তু ফসা। শিমে গাছে যখন শিম আসে, শিম আসার আগে ফুল আসে, ফুল যখন থাকবে তখন কিছু ফুল ঝরবে, কিছু ফুল ফসবে, এটা সাধারণ বিষয়। সেক্ষেত্রে মনে করেন 100টা ফুলের মধ্যে 10% 15% ফুল ঝরতে পারে, ফসতে পারে, নষ্ট হতে পারে। সেক্ষেত্রে ওটা কোনো সমস্যা না। আর যদি আপনার জমিতে 100% ফুলের মধ্যে 50% ফুল বা 40% বা 30% ফুল ঝরে যায়, তখন আপনার জমিতে সমস্যা। এই ফসাগুলো আসে কখন? যখন আপনার গাছের বা শিমের গাছে ফুল অবস্থায় যখন আপনি ইউরিয়া জাতীয় কোনো সার ব্যবহার করবেন, হয়তো বা মিশ্র সার ব্যবহার করবেন বা ডেপ সার ব্যবহার করেন, এমনকি কিছু গোবর, খাসা গোবর, শুকনা গোবর, এই সময়ে যে গোবরই দেন না কেন, এই গোবরের মধ্যে কিন্তু মিথেন গ্যাস আছে। ওটা কিন্তু ইউরিয়ার একটা উপাদান, যার কারণে কিন্তু এই ফুলগুলা বেশি ফসে, বেশি ঝরে। যার কারণে আপনাদেরকে বলছি, যখন গাছে ফুল থাকবে, প্রচুর পরিমাণে যখন ফুল থাকবে, তখন কিন্তু জমিতে ইউরিয়া জাতীয় কোনো কিছু দিতে পারবেন না বা গোবর দিতে পারবেন না। গোবর, ইউরিয়া যদি আপনি ব্যবহার করেন, যখন আপনার শিম গাছে 5% সর্বোচ্চ 10% ফুল আসবে, তখন আপনি এই ইউরিয়া জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবেন বা গোবর ব্যবহার করতে পারবেন। এরপরে যদি যখন ফুল বাড়বে, তখন যদি এগুলো দেন, তাহলে কিন্তু এই ধরনের সার দিলে কিন্তু ফুল ফল ফসবে, ঝরবে।